মুসা আলাইহিস সালামের জীবনী যখন আমি পড়ছিলাম তখন দেখলাম একটা জায়গা আমার খুব ইন্টারেস্টিং লাগলো যে মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলেন যে আল্লাহ আপনি ঘুমান না কেন? কত বড় সাহস, সৃষ্টিকর্তাকে প্রশ্ন করে। আমাদের এখানে তো কারো সম্পর্কে, পীর সাহেব সম্পর্কে কথা বললেই বলে যে ঈমান চলে যেতেছে। আমাদের এখানে কোনো একটা মত দিলে বলে যে ওনার ধর্মের অনুভূতিতে আঘাত আসছে। কোনো কিছু বলা যায় না, প্রশ্ন করা যায় না। মুসা আলাইহিস সালাম স্বয়ং প্রশ্ন করছেন যাকে, যিনি সকল প্রশ্নের ঊর্ধ্বে, সেই সৃষ্টিকর্তাকে, যে আল্লাহ তাআলা আমরা তো সবাই ঘুমাই যাই, আমরা ক্লান্ত হয়ে যাই, আপনার চোখে নিদ নাই, আপনি যে বলছেন আপনাকে ঘুম স্পর্শ করে না, কেন করে না? আল্লাহ তাআলা এটার জবাব দিলেন। মুসা আলাইহিস সালামের হাতে একটা কাঁচের পাত্রে একটু পানি দিয়ে দাঁড় করায় রাখলেন যে মুসা তুমি এটা নিয়ে দাঁড়ায় থাকো। মুসা আলাইহিস সালাম পানি নিয়ে দাঁড়ায় রইলেন। দাঁড়াইতে অনেকক্ষণ দাঁড়াতে ওনার মধ্যে ক্লান্তি আসলো, ঝিমানি আসলো। এক সময় ঝিমাইতে ওনার হাত থেকে পড়ে পাত্রটা ভেঙে গেল। তখন আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন, মুসা তোমার হাতে যে পানি ছিল, পাত্র ছিল, সেটা কই? বলে যে আল্লাহ আমার তো হঠাৎ ঝিমানি আসছিল, ঘুম আসছিল, এটা হাত থেকে পড়ে ভেঙে গেছে। তোমার আল্লাহ তাআলা এই জন্য ঘুমায় না। এগুলো ভাবের কথা, এগুলো মানুষের জ্ঞানের কথা, দর্শনের কথা, মানুষের বুঝের কথা। আমাদের আপনাদের চেনা জানা একজন সুফি আছেন, তিনি পাপ নিয়ে একটা কবিতা লিখেছেন। কবিতার নাম হচ্ছে পাপ। আমি তার কয়েকটা লাইন আপনাদেরকে পড়ে শোনাই। যত পাপী তাপী সব মোর বোন, সব হয় মোর ভাই। এ পাপ মুলুকে পাপ করেনি তো কেউ, আছে পুরুষ কি নারী, আমরা তো ছাড় পাপে পঙ্কিল, পাপীদের কাণ্ডারি। ৩৩ কোটি দেবতার পাপে স্বর্গ সে টলমল, দেবতার পাপ পথ দিয়া পাশে, স্বর্গে অসুর দল। আদম হইতে শুরু করে এই নজরুল তব শকে সবে, কম বেশি করে পাপের ছিলিতে পুণ্য করেছে যবে। বিশ্ব পাপস্থান, অর্ধেক এর ভগবান আর অর্ধেক শয়তান। ধর্মান্ধরা শোনো, অন্যের পাপ গণিবার আগে নিজেদের পাপ গণো। কবিতার মধ্যেই লেখা আছে। এটা কার কবিতা জানেন তো আপনারা? নজরুলকে আমি একজন দার্শনিক মনে করি, একজন সুফি সাধক মনে করি। দেখেন, আজকে যে মাদ্রাসায় হামলা হচ্ছে, শুধু মাদ্রাসায় হামলা হচ্ছে না, মসজিদেও হামলা হয়। এক তরিকার মসজিদ আরেক তরিকার মসজিদের উপর হামলা করে। এক বিশ্বাসী লোকের আরেক বিশ্বাসের লোকের উপর হামলা করে। এক রাজনৈতিক দল আরেক রাজনৈতিক দলের উপর হামলা করে। এগুলো বিচ্ছিন্ন কিছু মনে করবেন না, এটা ধর্ম বা বিভেদের জায়গা নয়, এটাই হচ্ছে ফ্যাসিবাদের সীমানা। আজকে অনেকে মনে করেন, আপনারা বলছেন যে গত 5ই আগস্টের পর থেকে হামলা হয়েছে। কথা তো ঠিক না। আমি তো ছোটবেলায় দেখেছি মাজারে হামলা করার জন্য বিভিন্ন জায়গায় উস্কানি দেওয়া হতো। আমি তো বিভিন্ন জায়গায় দেখেছি, বিভিন্ন জিকিরের মাহফিলে বলতেছে এরা বেদাতি, এদেরকে দমন করো, এদের উপর ঝাঁপাই করো। কি আপনারা শুনেন না এগুলা? তাহলে এটা তো সমাজে ক্রিয়াশীল। সমাজে এই হামলা করার চেষ্টা সব সময় ছিল। যখনই সে নিজেকে মনে করেছে আপনার উপর শক্তিশালী, তখনই সে হামলা করেছে। 5ই আগস্ট একটা উপলক্ষ মাত্র। 5ই আগস্টের কারণে হয়েছে বিষয়টা এরকম না। 5ই আগস্টের পরে এক পক্ষ মনে করেছে তারা এখন শক্তিশালী হয়ে গেছে, এখন তারা চাইলে মাজার গুড়াই দিতে পারে, এখন তারা চাইলে মসজিদ গুড়াই দিতে পারে। এরা শুধু মসজিদ মাদ্রাসা গুড়াবে না, ক্ষমতা পাইলে আপনার বাড়িও গুড়াই দিবে। এদের সাথে তাত্ত্বিকগতভাবে, তত্ত্বগতভাবে শেখ হাসিনার ফ্যাসিজমের কোনো আলাদা অমিল নাই, একই রকম চিন্তার শক্তিতে একই রকম।